কি যে মজা! ইস, আজকে গরুর নলা ভাত খাবো। হ্যালো গাইস, এখানে কিছু গরুর ফা আছে আর কিছু খাসির ফা আছে, দোনোটা মিলাই আজকে আমি রান্না করব। অনেক মজা করি, আপনারা দেখতে থাকুন। প্লিজ ভিডিও টেনে টেনে দেখবেন না। এইখানে আমি 1 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, 1.5 চামচ এখানে হলুদের গুঁড়া দিয়েছি, তারপরে এখানে পরিমাণ মতন লবণ, 2টি তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়েছি, এলাচি, দালচিনি, গোলমরিচ। তারপরে এখানে এসে আপনার টমাটোম সস আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম টমাটোমের সিজনে। তারপরে এখানে আপনার পেঁয়াজ কুচি, রসুন, আস্তে আস্তে এখানে রসুন আমি এখানে দিয়েছি 1 কাপ পরিমাণ। এখানে পেঁয়াজ কুচি, আমলা কুচি দিয়ে দিবে এখানে টকের জন্য। অনেকজনে আপনার টকের জন্য আপনার তেঁতুল ইউজ করে, আমি তেঁতুল না দিয়ে আমলা ইউজ করলাম, আপনার যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ফেঁপে দিয়েছি এখানে গাইস। তারপরে সব কিছু দিয়ে ভালো করে এখানে আমি পানি দিয়ে দিব। যে আপনার পানি দিলে মানে একবারে পানি দিবেন, বারবার পানি দিবেন না গাইস। এখানে আমি কিছু এখানে গরম মশলা দিয়েছি। তারপরে এখানে আমি 1 কাপ সাদা তেল দিয়ে দিব, দিয়ে আমি হাতের সাহায্যে মানে ভালো করে এখানে মেখে নিব। ভালো করে মেখে তারপরে এখানে কি করব, এখানে আমি জিরা বাটা দিয়ে দিব গাইস। জিরা বাটা দিয়ে তারপরে এখানে আমি আবার এখানে পোস্ত বাটা, আসলে এই পোস্ত বাটা যে কোনো আপনার রান্নার ভিতরে ইউজ করে। এই পোস্ত বাটা দিলে মানে খানার মানে স্বাদ আরও 3 গুণ মানে বেড়ে যায়, অনেক অনেক ভালো লাগে। সো আমার রান্না তো আমি 2 দিন পর এই আপনার ইয়েগুলার গরুর নলাগুলা মানে সিদ্ধ করে নিছি, 2 দিন পরে আবার ফিরে আসলাম। দেখুন এখানে আপনি চাইলে এখানে আপনি বেসনও দিতে পারেন। তারপর আমার এখানে আমার বেসন ছিল না, আমি এখানে কিছু ময়দা দিয়ে মানে পানি দিয়ে একটু গুলি তারপর আমি এখানে দিয়ে দিছি, কারণ আপনার ঝোলগুলো ঘন হয়ে আসবার জন্য। তা আপনি যদি 2 দিন এভাবে যদি আপনি ভালো করে কষাইতে থাকেন দেখবেন আপনার ঝোলগুলো একদম ঘন ঘন হয়ে যাবে। তারপর গরুর নলাগুলো ভালো করে মানে সিদ্ধ হয়ে যাবে, খেতেও খুব ভালো লাগবে মাশাআল্লাহ। দেখুন আপনারা কালারটা কেমন লাগে আপনাদের থেকে। যদি আপনাদের থেকে ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কুলসুম রান্নাঘর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকবেন। আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে জানাবেন। দেখুন আমি সবসময় চেষ্টা করি কি আমার কাছের মানুষকে খুশি রাখার জন্য, আনন্দ দিতে চেষ্টা করি সবসময়। আমি ভিডিও বানাই, তারপরে আমি প্রথমে আমি খাই না, কারণ আমি আমার স্বামীকে খেয়ে তারপরে আমি খাই। আপনারা দেখুন আপনাদের বাইকে আমি দিয়েছি, আপনাদের বাইক কত সুন্দর করে তৃপ্তি মিলে খাইতেছে। দেখুন তো আমি সবসময় আমি চেষ্টা করি আমি আমার স্বামীকে খুশি করার জন্য, তার মুখে আমি হাসি ফুটাইতে সবসময় আমি চেষ্টা করি। আপনারা সবসময় এইভাবে আপনারা আপনাদের স্বামীকে মানে খুশি করাতে চেষ্টা করবেন, ভালো রাখার জন্য চেষ্টা করবেন সবসময়।